আমার আমার বউ ফেসবুকে ফ্রেন্ড রাতের বেলা চ্যাটে এসে না এ লাল চলে যেত লাইট ফাইট সব খুলে গেল আমরা খুলে ফেলেছি কি মজা খুলে কি দেখছিস ভাই দাদা গো ডট করে খামছি কিছু মনে করো না দাদা আমার তো একটা কর্তব্য আছে। কিরে কত এরকম শুকনো মুখে দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ, 10 লাখ টাকা লটারি জিতেছ। হ্যাঁ, এখন কেউ শুকনো মুখে দাঁড়িয়ে থাকে? লক্ষ্মী ঠাকুর রাগ করবে যে ভাই। 10 লাখ টাকা, 1 লাখ টাকা আছে বাড়িতে রেখে এসছি, লাগলে তুই নিয়ে নিস। না না ভাই, তোর টাকা আমি নেবো কেন? মুখটা শুকনো শুকনো তাই একটু। হারু কাকার কাছে যখন ভাঙাতে গেলাম বললো কোম্পানি কেটে নিয়েছে 3 লাখ টাকা ট্যাক্সও। তা বাদে 7 লাখ টাকা থাকলো তো। তারপরে বিকাল বেলায় হারু কাকা আমার দিকে তাকিয়ে বললো, আরে ঘতন, তোর এত উপকার করলাম, তোর গরিব কাকাকে ভুলে যাবি? গরিব কাকাকে মনে রাখতে গিয়ে 1.5 লাখ টাকা চলে গেল। তারপরে তো থাকে রে 5.5 লাখ টাকা হরিধন ক্লাবে, 50,000 টাকা নধর পাঠা খাবে, নধর পাঠা দিতে হয়েছে। হ্যাঁ, তা খাবে পাড়ার ছেলে পিলে পাঠা খাবে ওই কি। হ্যাঁ, তোর 5 লাখ টাকা আছে, 1 লাখ টাকা বলছিস কেন? সব শেষে তিনি পাড়ার দাদা, বুথের দাদা, পার্টির দাদা এসে বললো, শোন ঘতন, শুনলাম বিয়ে করবো ভাবছিস? হ্যাঁ হ্যাঁ, নতুন বউ নিয়ে পাড়ায় ঘুরবি বুক ফুলিয়ে। আমি বললাম কি বলছো দাদা? যে আর কি খুলে বলবো তোকে, তোর মাথায় ঘটে কোনো বুদ্ধি নাই? বলে আমাকে বললো তোর 10 লাখ টাকা লেগেছে, 4-5 লাখ টাকা দে। আমি সব কাকে কত দিয়েছি হিসাব দিলাম। বলো তারপরে অনেক থাকে, লাখখানেক টাকা রাখ, বাকিটা আমাকে দিয়ে দে। বলে নিয়ে নিল লটারির ক্রোনোলজি। আমি কিছু বলতে চাচ্ছিলাম, বললো ওরকম বড় বড় চোখ করে তাকাস না, চোখ গেলে দেবো। পাড়ায় থাকবে, নতুন বিয়ে করবে, এই ব্যাপার। ছাড়বো না, ছাড়বো না। কি করবি? খুন টুন করবি নাকি? না না, আমি বুক ফুলিয়ে ঘুরে বেড়াবো। যারা চোর, যারা তোলাবাজ, তাদের বুকটা দমিয়ে দেবো। তুই একা হাত পায়ে কি করবি বাবা? কিছু তো একটা, হ্যাঁ, হাতে ধরা উপায়। আর আমি রতন, কাজে লেগে পড়। সকাল সকাল দাদাকে মনে পড়লো। হ্যাঁ আসলাম, সারা রাত ধরে তোমার কথা খুব মনে পড়লো যে। যাই হোক, দানায় দানায় ছেড়ে তাড়াতাড়ি বল, আমাকে পার্টি অফিসে যেতে হবে। তোমার সঙ্গে একটা অন্যায় করে ফেলেছি দাদা গো। আমি তোমার ছোট ভাই হিসাবে আমার এটা করা উচিত হয়নি। তোর সঙ্গে আমার ব্যাপারটাই আলাদা, নিশ্চিন্তে বল, নিশ্চিন্তে বল। দাদা, আমি করে ফেলেছি। বৌদিকে, আমার আমার বউ ফেসবুকে ফ্রেন্ড রাতের বেলা চ্যাটে এসে না এ লাল চলে যেত লাইট ফাইট সব খুলে গেল আমরা খুলে ফেলেছি কি মজা খুলে। কি দেখছিস ভাই? দাদা গো ডট ডট করে খামছি কিছু মনে করুন না দাদা। আমার আমার তো একটা কর্তব্য আছে। তুমি আমার নতুন দাদা হয়েছো, কত সাধের দাদা। দাদা খুকি লেগে গেল নাকি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ বাবা কি গরম করছে তাই না? ঘরে এসি আছে তো? আমার নাই, আমি গাছতলায় গিয়ে বসি। হ্যাঁ দাদা, দাদা দাদা মিটিং ক্যান্সেল, মিটিং ক্যান্সেল। রেডিও নিয়ে কোথায় চললি? খবর শুনছিস নাকি? এই রেডিওটা একটু দোকানে দেবো আর কি, গান টান শুনবো। ও রেডিও তো এখনো শুনিস নি? আমি বলছি শোন, দারুণ খুশির খবর রে। আমার কপালে সুখ নেই তো, তোর বিগ ব্রাদার নেতা কাঁথা হয়ে গেছে, পার্টি থেকে তাড়িয়ে দিয়েছে। বউ কেলাম, বউ ঠেঙিয়েছে রাতের বেলা, উদুম ঠেঙিয়েছে, প্রচন্ড খেলি মারধর করেছে ওদিকে, রূপকথা ওদিকে। এই সকালবেলা দেখলাম তে মাথার মুড়ে দাঁড়িয়ে কাঁপছে থরথর করে। হ্যাঁ, তে মাথার মুড়ে দাঁড়িয়ে কাঁপছে কেন রে? এ না না না, এ তো ভালো নয়। আমার দাদা লক্ষ্মী সোনা দাদা,
একটু উপকার করি, আরেকটু উপকার করি। দাঁড়, তোর মধ্যে যে এত গুণ আছে জানতাম না। দাঁড়া দাঁড়া। দাদা, আমি ভাই বলছি। কষ্ট পেও না দাদা, কষ্ট পেও না। হুম? সব চলে যায়নি, একে একে তোমার সব চলে যায়নি দাদা। ওইটা আছে, ওই যে প্রোটেকশন মানি, ওইটা নিয়ে তুমি দেশের বাড়ি চলে যাও। হ্যাঁ, দেশের বাড়ির মাটির দাওয়ায় বসে, হ্যাঁ, ওই যে তোমাদের সামনে নদীর ধারে গাব গাছ আছে বলেছিলে না, ওই গাব গাছের দিকে তাকিয়ে সূর্যাস্ত দেখতে দেখতে শুকনো মুড়ি চিবাবে। তোমার একটা জীবন 4 লাখ টাকায় কেটে যাবে তো দাদা, চিন্তা করো না। নেতাদের কিছু হলে একটু এক্সাইটমেন্ট হয় রে। সময় পেলে দেখে আসবো ক্ষণ। সালা।